নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ। ঈশান বাংলা পরিবারের পক্ষ থেকে সকল দর্শককে দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুরু করছি প্রাইম টাইম শিরোনাম। কালীপুজো ও দীপাবলির প্রস্তুতি বরাকে, আতশবাজির বাজারে ভিড়। প্রাক্তন মন্ত্রী আব্দুল মুহিব মজুমদার প্রয়াত। টেটের প্রশ্নপত্র ফাঁস, গ্রেফতার শিক্ষক। এবারে বিস্তারিত খবর। কালীপুজো ও দীপাবলির প্রস্তুতিতে মেতেছেন বরাকের মানুষ। শিলচরে চলছে কালীপুজোর কেনাকাটা। বিভিন্ন ক্লাবে প্রস্তুতি চূড়ান্ত। শিলচর শ্মশানঘাটের কালীপুজোর প্রস্তুতিও চূড়ান্ত। এবার বাজিপটকার বাজারেও ভিড় পরিলক্ষিত হচ্ছে। সব মিলিয়ে দীপাবলিকে বরণ করতে তৈরি বরাক উপত্যকা। চলে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশিষ্ট আইনজীবী আব্দুল মুহিব মজুমদার। তার বয়স হয়েছিল 89 বছর। হাতিগাঁওয়ে তিনি তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি 1983 সালে কংগ্রেস মন্ত্রিসভায় আইনমন্ত্রী ছিলেন। 1996 সালে অগপ মন্ত্রিসভায় সেচ মন্ত্রীর দায়িত্বে ছিলেন। আইএমডিটি আইনের তিনি প্রণেতা। এই আইন ছিল রাজ্যের ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা কবচ। তিনি কয়েকবার হাইলাকান্দি থেকে বিধায়ক নির্বাচিত হন। গুয়াহাটি হাইকোর্টের তিনি ছিলেন প্রতিষ্ঠিত আইনজীবী। অরুণাচল প্রদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব তিনি পালন করেন। তার মৃত্যুতে উপত্যকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। জনশিক্ষণ সংস্থায় দীপাবলি মেলা গান উৎসবের সূচনা করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি জনপ্রশিক্ষণ সংস্থা ও শ্রমিক বিদ্যাপীঠের বিভিন্ন কাজের প্রশংসা করেন। উপস্থিত রয়েছেন বর্তমান ডাইরেক্টর, যিনি আমার খুব আনন্দ লাগছে এখানে এসে জানতে পেরেছি যে সম্পর্কে ও আমার ছোট বোন হয়। তো মৌদুষী চক্রবর্তী উপস্থিত আছেন আমাদের মাননীয় সাংসদ বাইরে রয়েছেন, আর মাননীয় সাংসদের প্রতিনিধি সদীয় পুলক দাস মহাশয় উপস্থিত আছেন। ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা তথা বিশিষ্ট সমাজসেবী রথীন্দ্রনাথ সাহা মহাশয়। আজকের দিনে মঞ্চে কিছুক্ষণ পূর্বে ছিলেন, এখন চলে গেছেন লালিদি স্বর্ণালী চৌধুরী, যিনি এই সংস্থার একজন মেম্বার। আর আমরা দেখেছি যে ওপেনিং পর্বে দুটি গানের মাধ্যমে আজকের দিনের এই অনুষ্ঠানের সূচনা হয়। আর যেভাবে সুন্দর করে দুটি গান পরিবেশন করেছে, সত্যিকার অর্থে খুব ভালো লেগেছে। নামী ব্র্যান্ডের কাপড় নকল করে বিক্রির অভিযোগে মঙ্গলবার রাত 7টা নাগাদ শিলচর শহরের 3টে প্রতিষ্ঠিত বস্ত্র বিপণিতে হানা দিয়ে একটি নামী কোম্পানির ব্র্যান্ডের নকল কাপড় বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ এই অভিযান চালায়। এই রাতে পুলিশ প্রথমে শিলচর সেন্ট্রাল রোডের ওরিয়েন্টাল সিনেমা হলের বিপরীত দিকের শারদামণি স্টোর্সে হানা দেয়। এরপর পুলিশ হানা দেয় শিলচর ফাটক বাজারের প্রকাশ অ্যান্ড কোম্পানি নামের কাপড়ের পাইকারি দোকানে। এ নিয়ে শারদামণি স্টোর্সের কর্ণধারের মেয়ে স্বর্ণাক্ষী রায় জানান, তারা জিএসটি দিয়ে এই ব্র্যান্ডের কাপড় কিনেছেন। তাই এটা কিভাবে নকল হয়ে গেল তিনি বুঝতে পারছেন না। তাদের আইনতভাবে বৈধ কাগজ আছে বলে জানান স্বর্ণাক্ষী। গোটা প্রক্রিয়া সঠিকভাবে হয়নি বলে জানান তিনি। অ্যাগ্রেসিভ হওয়ার কোনো ব্যাপারই ছিল না, কামলি হ্যান্ডেল হয়ে যেত ব্যাপারটা, বাট না ওরা কামলি হ্যান্ডেল করেনি। আজকে যদি ক্রাইম ব্রাঞ্চ থেকেও কেউ আসে, কেউ এসে আমাদেরকে আইডি প্রুফ দেখিয়ে বলবে যে পার্টিকুলার উইক ব্রাঞ্চ থেকে আমরা এসেছি, বাট ওরা আমাদেরকে ক্যাশে এসে ফার্স্ট কোনো কথাই বলেনি, এসে আমাদের মাল টানা স্টার্ট করেছে। তারপরে যখন আমি একটু গরম হয়ে বললাম যে আপনারা বলুন আপনারা কোথা থেকে এসেছেন, কি আইডি প্রুফ আছে আপনাদের কাছে দেখান, তখন বললো ऐसे स्पार्की कंपनी का डुप्लीकेट माल सील हो रहा है।
এখন আমাদের সাদামণি স্টোর্স এত বছর পুরনো গুডউইলের উপর পুরো দোকানটা চলছে, আমরা তো পার্টিকুলার 17-18 পিস ডুপ্লিকেট মাল আনবো না, আমাদের তো বাল্কে মাল আসে, আমাদের 17-18 পিস আসে না। এখন কোম্পানির থেকে আমাদেরকে কি ঢুকিয়ে দিয়েছে উইকটার মধ্যে 17-18 পিস কি ডুপ্লিকেট দিয়েছে, এটা তো আমাদের দেখার কথা না। সেকেন্ডলি আমার সাথে আমি আমার অ্যাকাউন্টেন্টকে কল করে, দুজন অ্যাকাউন্টেন্ট এসে সব বিল বের করে দিয়েছে, উইথ জিএসটি সব বিল দেখিয়েছে। তারপরে যখন ওরা লাস্টের দিকে লিগেল অ্যাডভাইজার উনিও তখন বললেন যে হ্যাঁ ঠিক হো যায়গা সব ঠিক বাট লাস্টের দিকে এরকম ভাবে আমাদের উপরে ওরা কেন এরকম এই এলিগেশন লাগিয়ে আমার ম্যানেজারকে এরকম ভাবে, ম্যানেজারকে ফার্স্ট ওরা বললো যে ঠিক আছে একজনকে তো এরকম থানাতে যেতে লাগবে ইয়ে হিসেবে, সিগনেচারের ব্যাপার আছে, যেহেতু এখানে মালিক প্রেজেন্ট না, বাট ওরা এখানে আমার ম্যানেজারকে নিয়ে আটকে রেখে দিল। তারপরে তো ম্যানেজারকে ছাড়লো না, আর আজকে তো এরকম ভাবে কেস ফাইল হয়ে গেল। তো আমি সবাইকে এটাই বলবো যে আমাদের সাদামণি স্টোর্স এত বছর পুরনো দোকান, আমাদের গুডউইলের একটা মানে হিউজ ব্যাপার আছে, পুরো বারাকবেলিতে এভরিওয়ান জানে এটার ব্যাপারে। তাই আমি বলবো এটা আমরাও জানি এটা কোনো হ্যাম্পার হবে না আমাদের গুডউইলের উপর, বাট স্টিল আমি আমাদের কাস্টমার সবাইকে বলতে চাইবো যে এটাতে ইয়ে করবে না, বিকজ যেহেতু ব্যাপারটা এখন কোর্টে ফাইল হয়ে গেছে, কেসটা ফাইল হয়ে গেছে, মানে নিশ্চয়ই বারাকবেলিতে এভরিওয়ান জানে এটার ব্যাপারে। তাই আমি বলবো এটা আমরাও জানি এটা কোনো হ্যাম্পার হবে না আমাদের গুডউইলের উপর, বাট স্টিল আমি আমাদের কাস্টমার সবাইকে বলতে চাইবো যে এটাতে ইয়ে করবে না, বিকজ যেহেতু ব্যাপারটা এখন কোর্টে ফাইল হয়ে গেছে, কেসটা ফাইল হয়ে গেছে, মানে নিশ্চয়ই আমরাও জাস্টিস পাবো। আর আমরাও তো এটা কোম্পানির থেকে জানার চেষ্টা করছি, আমরাও সাথে এখানে খবর দিয়েছি যে এত বাল্ক পিসের মালের সাথে এখানে কিভাবে এরকম ডুপ্লিকেট পিস কয়েকটা বের হলো, এটা আমাদেরও জানা দরকার। এক্সাক্ট প্লাস এগুলো আমাদের 2-3 ইয়ার্স এর আগের পুরোনো স্টক ছিল, মাঝখানে হঠাৎ করে কিভাবে ইয়ে আসলো আমরা জিনিসটা সরিয়ে রেখেছিলাম, বাট কিন্তু এরকম ভাবে হঠাৎ এসে ওরা আমাদেরকে বললো কি এলিগেশন লাগালো, बट लास्ट ईयर लीगल एडवाइजर बोलें ना ठीक है हो जाएगा सब कुछ ठीक है, हम लोग जो होगा कोऑपरेट कर देंगे, ठीक है आप लोग का सब कुछ। बट তারপরে দেখি আজকে কোনো কথার কোনো দাম থাকলো না, হতে পারে অনেকের অনেক কিছু এনিমিটি থাকতে পারে ব্যাপারটা, এখন জানি না কে কি করছে, আমাদের কাছে কোনো প্রুফ নেই, আমরা এটা কিছু বলতে পারবো না, বাট এটাই আমি এখন হোপ করছি যে কোর্ট কিছু একটা ভালো জাস্টিফিকেশন আমাদেরকে জাস্টিস দেবে এন্ড জিনিসটা ক্লিয়ার হবে পাবলিকের কাছে। থ্যাংক ইউ। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, দেখতে থাকুন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ। আগামী 6 ও 7 নভেম্বর শিলচর প্রেমতলায় কিওর প্লাস মেডিসিন হাবের উপরতলায় রোগী দেখবেন ভারতের সেরা 3 বিশিষ্ট ডাক্তার। এরা হলেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ কে সুধীর রেড্ডি, ভাস্কুলার সার্জন ডক্টর বসন্ত কুমার রেড্ডি, ভারতের শীর্ষ নিউরোলজিস্ট ডক্টর সুরেশ বাবু পি। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 9169169007 এই নম্বরে। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। শিলচরে বাস্তু পরামর্শের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাস্তুবিপ্র। বাড়িঘর, জমি কেনাবেচা, নগদ অর্থ, সম্পত্তি বৃদ্ধি, স্বাস্থ্যসহ আপনার যাবতীয় সমস্যার সমাধানের জন্য এখানে যোগাযোগ করুন। নমস্কার, আমি বিপ্রাংশু ভট্টাচার্য, বাস্তু প্রেডিয়ার। বাস্তু আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর।
আমরা যে ঘরে আছি বা আমরা যদি কোনো নতুন প্রপার্টি কিনি, সব জায়গায় বাস্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের সবার ঘরেই বাস্তুর কোনো না কোনো ছোটোখাটো প্রবলেম আছেই, বাট আমরা জানি না। আমরা দৈনন্দিন জীবনে অনেক প্রবলেম ফেস করছি বাস্তুর জন্য। বাস্তু জিনিসটা কি? আপনার ঘরের এন্ট্রেন্স থেকে, দরজার এন্ট্রেন্স থেকে শুরু করে আপনার ঘরের ইনভার্টার, আপনার ওয়াশিং মেশিন, আপনার কিচেনের প্লেসমেন্ট, আপনার টয়লেটের প্লেসমেন্ট, আপনার ঠাকুরঘর, এভরিথিং আপনার লাইফে ম্যাটার করছে ছোটোখাটো। আপনার ঘরের ম্যারেজে ডিলে হতে পারে, আপনার বাচ্চার পড়াশোনায় প্রবলেম হতে পারে। আপনি যতই চেষ্টা করুন না কেন, বাচ্চা পড়াশোনায় মন বসাতে পারছে না। বাস্তুর নামে কোনো কিছু ভাঙ্গা উচিত না। ডোন্ট ব্রেক এনিথিং ইন দ্য নেম অফ বাস্তু। বাস্তু জিনিসটাকে পজিটিভলি নিন এবং ঘরে বসেই আপনার ঘরের ছোটোখাটো জিনিস এখান থেকে এখানে সরিয়ে আপনার ঘরের বাস্তু ঠিক করতে পারবেন এবং আপনার লাইফে অ্যাবান্ডেন্স, হ্যাপিনেস, আপনার লাইফে টাকা পয়সা যেগুলো আটকে আছে এগুলো আপনি ঠিক করতে পারবেন। তাই দেরি না করে আজই আপনার ঘরের বাস্তু চেক করান এবং লাইফে হ্যাপিনেস বা যে হেলদি লাইফ যেটা আছে সেটাকে মেনটেন করুন, এটাকে নিয়ে চলুন। ধন্যবাদ। তাই দেরি না করে আজই চলে আসুন বাস্তু বিপ্র, কলেজ রোড, মোবাইল নাম্বার 916001730761। সমস্যার সমাধান করুন, জীবনকে উপভোগ করুন। এবার দীপাবলিতে আপনাদের জন্য বিশেষ নিরামিষ থালি নিয়ে এসেছে শ্রীকৃষ্ণ ভোজনালয়। শিলচর সিভিল হাসপাতালের উল্টো দিকে শ্রীকৃষ্ণ ভোজনালয়ে আপনি পাবেন সব ধরনের নিরামিষ আইটেম। সকাল 8টা থেকে খোলা থাকছে এই রেস্টুরেন্ট। থাকছে দীপাবলির স্পেশাল ডিশ। হোম ডেলিভারির ব্যবস্থা আছে। 8011060416 এই নম্বরে হোম ডেলিভারির জন্য অর্ডার করুন। ফিরে এলাম বিরতির পর। বরখোলা বিধানসভা কেন্দ্রের রাজনগর জিপি সভাপতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এই জিপির সভাপতি আলী আহমেদ বড়ভূইয়া তার বিরুদ্ধে জেলা শাসকের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ করায় স্থানীয় আব্বাস উদ্দিনকে প্রাণে মারার হুমকি দিয়েছে জিপি সভাপতির গুন্ডা বাহিনী। এমন চাঞ্চল্যকর অভিযোগ এখন সামনে আসছে। কাছাড় জেলার বড়খোলা বিধানসভা সমষ্টির রাজনগর জিপিতে বিভিন্ন অভিযোগ নিয়ে এখানকার স্থানীয়রা কাছাড় জেলা উপায়ুক্তের কাছে একটি অভিযোগনামা দাখিল করেছেন। ঘটনা হচ্ছে এখানকার স্থানীয়রা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন, বিশেষ করে সড়কপথ যা অতি শোচনীয় অবস্থায়। এরপরই রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আর এই প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকে বঞ্চিত অনেক লোক। এখানে গ্রামসভায় যেসব হিতদরিদ্রের নাম উল্লেখ করা রয়েছে তারা কিন্তু মূলত ঘর পাননি, ঘর পাচ্ছেন অন্যরা। এ নিয়ে অভিযোগ রয়েছে স্থানীয়দের। আমরা আলাপ করে নেব। এখানকার স্থানীয় ব্যক্তিত্ব রয়েছেন। দাদা, আপনার নামটা কি? আব্বাস আহমদ লস্কর। আচ্ছা, আপনাদের কি অভিযোগ? আমার অভিযোগ হইল রাস্তা, পানীয় জল, প্রধানমন্ত্রী আবাস যোজনা আর হইল টিপকল। টিপকল আমার এখানে একজনের নাম আসলো আফতাবুদ্দিন বড়বইয়া, বাবার নাম গোলাম সরোয়ার বড়বইয়া। এটা গেছে নিশ্চিন্তপুর জমিল আহমদ লস্করের বাড়ি। সে একজন এমপ্লয়ি থিয়েটার মাস্টার। সে একজন থিয়েটার মাস্টার, তার ভাই এগো মাস্টার থিয়েটার। আমি সরকারের কাছে ওটাও চাইছি যে যার চাকরি তার কাছে গরিব সাহায্যনি, আর জেনুইন মানুষের নামও ফাটি ফেলাই। হ্যাঁ, তার বাদে প্রধানমন্ত্রী আবাস যোজনা আমি এই প্রত্যেক গাঁও সভাত আমি যাই, গেছি 26 তারিখ, খুব খুশি হইয়া। তখন এই লিস্ট ফলার বাদে দেখলাম যে মানে দুরাস্তরভাবে হয়েছে। এই যে গ্রামও 2 ওয়ার্ড মেম্বার, অত 2 গড় লাস্ট মাথার, তাও একটা 2011 সেন্সাস আমার সেক্রেটারি কইছে, ওই সেন্সাস অনুযায়ী করা হয়েছে। তো হয়েছে হয়েছে এই সময় তার বাবা চাকরি করে পাবলিক। 2000 মানে মূলত যারা হিতাধিকারী তারা পাচ্ছেন না, দরিদ্র যারা জেনুন যারা ফাইতো সরকারে আমার বারবার নিজে খবর, আমার প্রধানমন্ত্রী আবাস যোজনা আমার সব গরিবে 60 লিটার জল হইতে করো, এটা যে জল ইয়া খাইতে পারে। আপনাদের অভিযোগ কার বিরুদ্ধে? রাজনগর জিপির 123 নম্বর রাজনগর জিপির আলী আহমদ জিপি প্রেসিডেন্ট। জিপি প্রেসিডেন্ট। আজ যেদিন দেখেন এই লিস্টে যেদিন প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম থাকে না, প্রধানমন্ত্রী দিতে পারত না। এই জিপির মালিক
শিলচরে এক পুর কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে সোমবার। এই পুর কর্মচারীর নাম যতীন চন্দ্র শিব। তার অভিযোগ, এদিন পুরসভার একটি কাগজ দিতে তিনি যান সোনাই রোডের অভিজিৎ পালের বাড়িতে। তখন অভিজিতের মা সেই কাগজ সমঝে রাখেন। পরে বাড়িতে বেরিয়ে আসার সময় তার ওপর অতর্কিত হামলা করেন অভিজিৎ সহ তার দুই ভাই আশিস ও অসীম। এই ঘটনা প্রত্যক্ষ করে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। আজকে কি ঘটনা সংঘটিত হয়েছে? হয়তো আমি মিউনিসিপ্যালিটি অফিস থেকে আমি বাড়িয়া মানে সোনাই রুটে রাঙ্গারি সোনাই রুটে মানে আশিস পাল, অভিজিৎ পাল, রসিম পালের মানে এটা মানে নোটিশ আসলো, ওটা মানে দেওয়ার জন্য ওদের বাসায় গিয়েছিলাম। ওর মা রিসিভ করে রাখে। ওর মার নাম হচ্ছে কুকিলা পাল। এরপর আমি রিসিভ করে আছি, মানে ওই এরপর রিসিভ করে রাখার পর আমি ওটা নিয়ে মানে রাস্তায় আসি সাইকেল নিয়ে আরেক জায়গাতে যাওয়ার জন্য। এরপর ওরা আমার সাইকেলটা খুব টানার চেষ্টা করিয়া ভাই আমার মানে বাসায় নিয়ে আমার ঢুকাইয়া বন্দি হয়ে গেছে, আটকে রাখে। তখন আমার ভাই আসলো, ভাই তারা শুনতে পারছে, সবাই গেছে, ভাইটা বন্ধু হতো, এরপর আমাকে নিয়ে আসে। এ ব্যাপারে আপনি পুলিশের মনে মামলা করেছেন? হ্যাঁ, পুলিশে মামলা করেছি। তো এরা কেন আপনাকে এরকম ঘটনা করলো? না, ওরা এটা মিউনিসিপ্যালিটি পিসের কাগজে আসলো। উর্মিলা পাল আর আশিস পাল, তারা উর্মিলা পালে কেসটা করেছিল। কি কেস? ওরা মানে এনক্লোজমেন্ট না নাকি মামু জায়গার। হ্যাঁ, তো কারা আপনার সঙ্গে এভাবে দুর্ব্যবহার করলো? ওরা আমার থেকে রিসিভ প্রফিট নেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম যতীন চন্দ্র শিব। এ ব্যাপারে রাঙ্গিরখাড়ি থানায় মামলা হয়েছে? হ্যাঁ, রাঙ্গাঘাটি থানায় হামলা হয় না, রাঙ্গাঘাটি থানায় আমি দিয়েছি, এফআইআর করেছি। টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিলচরে গ্রেফতার হয়েছেন এক শিক্ষক। টেট পরীক্ষার দিন সোনাবাড়ি ঘাট মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের ইনভিজিলেটর ছিলেন বাহারুল কৌসর আলম বরভুইয়া। To FIR Paisu from the principal of Borjatpur Sirajul Ali High School saying कि वहाँ का किबाटा मानु हेतु सेंटर पेपर लीक हुई बोले फेसबुक को तेटा पोस्ट दिसे। Accordingly আমি केस IT Act ত register করিছো and will take proper action against this. এটো ফেসবুকত যেতিয়া পোস্ট দিছে, there is no paper in there, it is just a rumor which is being spread out there. Anu eta case paisu in connection with this thing, which is from Sonabari Ghat, which is with regard to ki principal has given a case saying ki wahan ka invigilator has taken a photograph of the paper after the exam was conducted, after the paper was conducted and they were winding up. So in between unhone uska photo खींच के and he has spread out. So basically 2 cases we have registered and we are investigating. सोनाबारी घाट में जो We will be taking due action after examination. He has confessed it also and hetu jeti ami paisu hetu after the examination paisu. মানুহ এতিয়া আইডেন্টিফাই হৈ গৈছে। Ha ha, hetu invigilator ase. সংবাদ শেষে শিরোনাম আরও একবার। কালীপুজো ও দীপাবলির প্রস্তুতি বরাকে, আতশবাজির বাজারে ভিড়। প্রাক্তন মন্ত্রী আব্দুল মুহিব মজুমদার প্রয়াত। টেটের প্রশ্নপত্র ফাঁস, গ্রেফতার শিক্ষক। প্রাইম টাইম নিউজে পর্যন্তই। নমস্কার।